হাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আসছি সাভারে। এটা হচ্ছে সাভার থেকে একটু ভিতরে। তো এদিকে আসেন, আজকে আমরা গ্রেড রুম চেক করার জন্য মূলত এখানে আসছি। আমরা এখানে আসছি মূলত দুইবার। প্রথম দিন হচ্ছে লেআউট দেওয়ার জন্য আসছিলাম, আজকে হচ্ছে গ্রেড রুম চেক করার জন্য আসছি। এটা আমাদের ডিজাইন করা হয়েছিল অনেক আগে, বাট কাজটা শুরু হয়েছে একটু পরে। আস্তে আস্তে সামনের দিকে কাজ আগাচ্ছে। এরপরে স্টেপগুলো আমরা আস্তে আস্তে আপনাদের ধারাবাহিকভাবে দেখাবো। আপনাদেরকে আজকে গ্রেড রুম চেক করাটা এটাই দেখাচ্ছি। এখানে অনেক কিছু ভুল ছিল, কভারিংয়ে ভুল ছিল, রডে ভুল ছিল, সেই ভুলগুলো আমরা এখানে কারেকশন করতেছি। নেক্সট অবশ্যই ধারাবাহিকভাবে ভিডিও পাবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমাদের ডিজাইনের টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 32 ফিট বাই 37 ফিট 6 ইঞ্চি। 1520 স্কোয়ার ফিট হয়, 3.4 শতক হয়, 2.1 কাঠা হয়, মানে 2 কাঠার একটু বড় হয়, মানে বেশি হয় আর কি। আচ্ছা, এখন আমরা গ্রাউন্ড ফ্লোর নিয়ে একটু কথা বলি। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর ফার্নিচার প্ল্যান। প্রথম হচ্ছে ফ্রন্ট এরিয়া, ঢোকার পরে পাবো হচ্ছে ড্রয়িং স্পেস 15 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট, অনেক বড়, এবং সিঁড়ি সহ আরো অনেক জায়গা, বাট সিঁড়ি ছাড়াই কিন্তু 15 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট। এবং এর সাথে একটা বেলকনি রয়েছে 7 ফিট 1 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। এবং এর পাশে হচ্ছে বেডরুম 1 12 ফিট বাই 12 ফিট, এর সাথে একটা বেলকনি রয়েছে 7 ফিট 1 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। এবং মাঝে হচ্ছে ডাইনিং স্পেস 15 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি। এবং এর পাশে এই জায়গাটা হচ্ছে যেহেতু বড় বড় কিচেন আছে, কিচেন থেকে ডিনার বা ডাইনিং অর্গানের জন্য এটা এখানে ক্যাবিনেট করা হবে। এখানে থেকে এখানে রান্না করে নিয়ে এসে এখানে রাখা হবে, এখান থেকে হচ্ছে ডাইনিং সার্ভ করা হবে, এই জন্য আর কি। আর এই বরাবর হচ্ছে আমাদের কমন বাথরুম 7 ফিট বাই 5 ফিটের। আর তারপরে ব্যাক সাইডে দুইটা বেডরুম, একটা হচ্ছে বেডরুম 2 যার মাপ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। এবং এই বেডরুমের সাথে হচ্ছে এখানে অ্যাটাচ বাথরুম অনেক বড়, কিন্তু এখানে শাওয়ার ক্লোজেট করা হয়েছে আলাদা করে। 7 ফিট বাই 7 ফিটের হচ্ছে আমাদের এখানে অ্যাটাচ বাথরুম। আর কিচেনটা হলো 6 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট, তো বললামই। আর এটা বেডরুম 3, এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, এবং এর সাথে অ্যাটাচ বাথরুম আছে 8 ফিট বাই 5 ফিট। এবং এটা এক্সট্রা করে শাওয়ার ক্লোজেট করা হয়েছে, মানে অ্যাটাচ গুলো হচ্ছে এক্সট্রা করে শাওয়ার ক্লোজেট করা হয়েছে, আর কমনটাতে করা হয় নাই। এই হচ্ছে মূলত আমাদের গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান। যদি ফার্স্ট ফ্লোরে আমরা যাই, ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের ফার্নিচার প্ল্যান। ধরুন যে আমরা সিঁড়িতে উপর থেকে আসলাম, আসার পরে এখানে এমনভাবে সিস্টেম করা হয়েছে যে আপনি চাইলে এখানে এই যে এই স্ল্যাবটা ভয়েড করে আপনি উপর থেকে ড্রয়িং এ কি হচ্ছে দেখতে পারবেন। অনেকে এরকম চায়, তো আমরা এটা এভাবে ডিজাইন করেছি। এবং এখানে আসার পরে আমরা এখানে পোর্টস পাবো, যেটা হচ্ছে সবাই এই পোর্টসে আসতে পারবে 10 ফিট বাই 6 ফিট 7 ইঞ্চি। পোর্টস থেকে এই লবি দিয়ে আমরা প্রথমে ঢুকবো হচ্ছে আমাদের লিভিং স্পেস, অর্থাৎ উপরতলাতে সম্পূর্ণ লিভিং, এই টোটাল জায়গাটাই ফাঁকা। এখানে আমাদের প্রথমে লিভিং, উপরে যে লিভিং রুম আছে 23 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি। আর বেড নাম্বার 4, উপরের বেড নাম্বার 4 12 ফিট বাই 12 ফিট, এর সাথে একটা বেলকনি রয়েছে। এবং এটা হচ্ছে কমন বাথরুম করা হয়েছে 7 ফিট বাই 4 ফিট 6। এটা চাইলে আরো বড় করতে পারেন। প্রেয়ার রুমটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তাদের প্রেয়ার রুমটা বড় দরকার, বাট কমনটা বড় দরকার নেই। আপনি চাইলে কিন্তু কমন বাথরুমটা একটু বড়ই করতে পারেন, প্রেয়ারটা ছোট করতে পারেন। প্রেয়ার রুমটা হলো 7 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। এখানে 4 জন ইজিলি বা 3 জন ইজিলি নামাজ পড়তে পারবে। তারপর হচ্ছে বেডরুম 5 12 ফিট বাই 12 ফিট, এবং এর সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে, যেটা হলো 6 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট 5 ইঞ্চি। এবং এর সাথে বেলকনি রয়েছে। এটা মাস্টার বেড। এবং বেডরুম 6টা কিন্তু মাস্টার বেডই, এবং এর সাথে অ্যাটাচ বাথরুম 6 ফিট 4 ইঞ্চি বাই 5 ফিট 2। এটা হচ্ছে এই বেডরুম 6টা হলো 12 ফিট বাই 12 ফিট জায়গায়, এবং এর সাথে পিছনে একটা বেলকনি রয়েছে 7 ফিট বাই 3 ফিটের সামথিং। আচ্ছা, তারপরে হলো যে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে কিন্তু একজনই থাকবে। এখন যদি আপনি মনে করেন যে না, আপনি একজন থাকবেন না, দুজন 2 ফ্লোর থাকবেন, বাট বাহির থেকে মনে হবে ডুপ্লেক্স, সেটাও কিন্তু করা সম্ভব। অনেক সময় আবার আপনার জায়গা কিন্তু কম থাকে, বা ডিজাইনটা পছন্দ হয়, প্ল্যানটা আপনার মতো করে আপনি করতে চান, সেক্ষেত্রে চাইলে আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনি কল করতে পারেন, ইমো হোয়াটসঅ্যাপে আপনি আসতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা ডিজাইন ড্রয়িং থেকে শুরু করে সাইট ভিজিট, কনসালটেন্সি সবকিছু করে থাকি। আমাদের এই চ্যানেলে যতগুলো ডিজাইন দেখতেছেন প্রত্যেকটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন এবং কাজ হয়ে গেছে কিছু। এই ধরনের ভিডিও পাইতে গেলে, মানে আমাদের যে বিল্ডিং গুলো ডিজাইন করছি এগুলোর কনস্ট্রাকশন ভিডিও বা সাইট ভিজিট যেগুলো করি, এই ভিডিওগুলো পেতে চান তাহলে আমাদের আরেকটা চ্যানেল রয়েছে মোস্তফা ইঞ্জিনিয়ার ব্লগস, ওই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, স্ক্রিনে দিয়ে দিলাম, আপনি সরাসরি সার্চ করে
করলেও আমাদের এই চ্যানেলটা চলে আসবে, সেখানে গেলেও কিন্তু আপনি এই ধরনের ভিডিওগুলো আপনি পাবেন। আচ্ছা এখন হলো যে আমাদের এই বিল্ডিংটা সম্পূর্ণ যদি আমি কমপ্লিট করতে চাই যেমন আছে A to Z, তাহলে আমাদের এই বিল্ডিংটা বর্তমান বাজারে 65 থেকে 70 লক্ষ টাকা খরচ হবে A to Z। এখানে কোনো টাকা শর্ট পড়বে না ইনশাল্লাহ, এবং এটা হচ্ছে অ্যাকুরেট হিসাব। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।